আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা প্রথম চেন থেকে ঋষিখোলা যাওয়ার পথে আমরা প্রথমে রঙ্গলি বাজারে গিয়ে কিছু কেনাকাটা করলাম, তারপরে গিয়ে পৌঁছালাম রেনকে বিশ্ববিনায়ক মন্দির। এরপর আমরা গেলাম ল্যাম্পোখরি, যেটাকে আরিতার লেক বলে, এবং শেষে আমরা ঋষিখোলা গিয়ে পৌঁছালাম। গুড মর্নিং ফ্রম ঋষি রিট্রিট হোমস। আর আজকের ভিডিওতে আমরা দেখব সকালে ঋষিখোলাতে খাওয়া দাওয়া করে আমরা স্নান করে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 11টা আর আমরা বেরোবো এনজিপির উদ্দেশ্যে। আমরা যে পুরো ট্যুরটা করলাম তাতে কত টাকার প্যাকেজে এই ট্যুরটা করলাম এবং প্যাকেজ ছাড়া এক্সট্রা কী কী খরচা হলো তার সমস্ত ডিটেলস এই আজকের ভিডিওতে আপনার দিয়ে দেবো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রণজিৎ। গুড মর্নিং ফ্রম ঋষি রিট্রিট হোমস্টে। ঋষিখোলার সকালের যে দৃশ্যটা সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঋষি নদীর জলের আওয়াজ হচ্ছে, ডাইনিংয়ের পাশে রয়েছে সুন্দর বসার জায়গা। কাঠের বাঁশ দিয়ে তৈরি করা সুন্দর বসার জায়গা রয়েছে এখানে বসে ঋষি নদীকে খুব কাছ থেকে আপনারা দেখতে পাবেন। সকালের শান্ত পরিবেশ, শুধু জলের আওয়াজ আর পাখির কিচিরমিচির শব্দ। সকালবেলা একটু চারপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। ঋষি নদীর ধারে এরকম বেশ কিছু বসার জায়গা আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে হাঁটার জন্য অনেকটা জায়গা পেয়ে যাবেন। সকালবেলা ঋষি নদীর ধারে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে প্রচণ্ড খিদে পেয়ে গেল। অবশেষে আমাদের ডাক পড়ল ব্রেকফাস্টের জন্য। সকালের খাবার লুচি, আলুর দম। সকালের খাওয়া দাওয়া সেরে আমাদের বেরোনোর কথা ছিল এনজিপির উদ্দেশ্যে, কিন্তু আমরা ড্রাইভার দাদাদেরকে বলে 2-1 ঘন্টা পরে বেরোবো বললাম। আমরা একটু সেই সুযোগে ঋষি নদীতে একটু স্নান সেরে নিলাম। এই নদীতে খুব সাবধানে নামতে হবে, কারণ নিচে নুড়ি পাথর রয়েছে, যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে লেগে যেতে পারে। পা ঝুলিয়ে আপনারা পা ভিজিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারেন বা স্নানও করতে পারেন।
ঋষি নদীর জলে আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম। এইবার বাড়ি ফেরার পালা। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা বেরোবো এনজিপির উদ্দেশ্যে। আজকে আমাদের সিল্ক রুট ট্যুরের শেষ দিন। আজ আমরা ঋষিখোলা থেকে যাব নিউ জলপাইগুড়ি। ঋষিখোলা থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব 100 কিলোমিটার, আর পৌঁছাতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আজ আমাদের রাত্রে 8:30টার সময় ট্রেন আছে, পদাতিক এক্সপ্রেস। আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলতে লাগলো নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। যাওয়ার পথে আপনারা রাস্তার সিনারি দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দেবো এই ট্যুরটার সম্পর্কে। আমাদের এই সিল্ক রুট ট্যুর প্রোগ্রামটা শুরু হয়েছিল 25শে মার্চ 2025 তারিখে নিউ মাল জাংশন থেকে, আর আজ 31/3/2025 আমরা ফিরে যাচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে ট্রাভেল এজেন্ট এই পুরো ট্যুরটা করিয়েছে তার নাম হলিডে এক্সপিডিশন ট্রাভেলস। মোবাইল নাম্বার 9874405080। এই 25 থেকে 31 তারিখ পর্যন্ত আমরা কোথায় কোথায় গিয়েছি, কি দিকে দেখেছি, তার সমস্ত ভিডিও আমাদের এই সিল্ক রুট ট্যুরের ফুল সিরিজে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশানে আমি সব ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। এবার বলি প্যাকেজের কথা। আমাদের এই হলিডে এক্সপিডিশন ট্রাভেলসের প্যাকেজ শুরু হয়েছিল 25/3/2025 আর শেষ হয়েছে 31/3/2025। আমাদের এই টোটাল ট্যুরটাতে প্যাকেজ হিসাবে ট্রাভেল এজেন্টকে দিতে হয়েছিল 9,600 টাকা পার হেড। এই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে ফুডিং, লজিং, ট্রান্সপোর্টেশন এবং সাইট সিন। এছাড়াও জানিয়ে রাখি 5 বছরের নিচে যারা, তাদের জন্য কোনো প্যাকেজ লাগবে না, আর যারা 5 থেকে 10 বছর বয়সের মধ্যে তাদের জন্য 75% টাকা দিতে হবে, আর 10 বছর উপরে ফুল প্যাকেজ। 25/3/2025 তারিখে আমাদের নিউ মাল জাংশন থেকে আমাদের গাড়ি পিক আপ করা থেকে শুরু করে 31/3/2025 আমাদের নিউ জলপাইগুড়িতে ড্রপ করা পর্যন্ত যত ট্রান্সপোর্টেশন খরচা, মানে গাড়ির খরচা, সমস্ত এই প্যাকেজের মধ্যে ইনক্লুড। আর আমরা এই কদিনে 25 থেকে 31 তারিখ পর্যন্ত যেখানে যেখানে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে এটাও এর মধ্যে ইনক্লুড। দুপুরের খাওয়া দাওয়া, সন্ধ্যের স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট, এটাও এই প্যাকেজের মধ্যে ইনক্লুড। এছাড়াও আপনারা দেখেছেন প্রথম দিনের ভিডিওতে যে আমরা রিসর্টে বারবিকিউ চিকেন করেছি, সেটাও এই প্যাকেজের মধ্যে। আমাদের 4 জনের হিসাবে কত খরচ হয়েছে এই পুরো ট্যুরটাতে, প্যাকেজের মধ্যে বা প্যাকেজের বাইরে টুকটাক কী খরচা হয়েছে, তার সমস্ত ডিটেলস এবারে আপনাদেরকে জানাবো। আমরা 4 জনের হিসাবে 9,600 টাকা করে, 4 জনের 38,400 টাকা হচ্ছে প্যাকেজ। আমরা শিয়ালদা থেকে নিউ মাল জাংশন গেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যার ভাড়া পড়েছিল 970 টাকা করে, 4 জনের 3,880 টাকা। ফেরার সময় আমরা নিউ জলপাইগুড়ি থেকে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদা এসেছিলাম, যার ভাড়া ছিল 1100 টাকা করে, 4 জনের 4400 টাকা। ওখানে তো আপনারা এমনি জল পেয়ে যাবেন, কিন্তু আমরা মিনারেল ওয়াটার খেয়েছি সিল্ড বোতল কিনে, সেই জন্য আমাদের 500 টাকা খরচা হচ্ছে শুধু জলের পিছনে। আসার সময় আমরা বাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত এসেছি, বা ফেরার সময় শিয়ালদা থেকে বাড়ি পর্যন্ত গেছি, তাতে আমাদের 200 টাকা খরচা হয়েছে। প্যাকেজ ছাড়াও আমাদের বাইরে টুকটাক খাবার কিনে খেতে হয়েছে, সেই বাবদ 2,330 টাকা খরচা হয়েছে। আপনারা যেমন ভিডিওতে দেখেছিলেন আমাদের অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছিল, সেই বাবদ 600 টাকা খরচা হয়েছে।
রাস্তার মেনটেন্যান্সের জন্য চেকপোস্টে 400 টাকা নিয়েছিল। লিবাজার বিশ্ববিনায়ক মন্দির আর আড়িতার লেকে পার্কিং ফিস অথবা এন্ট্রি ফিসের জন্য 140 টাকা লেগেছিল। এছাড়া ফেরার সময় রুংলি বাজারে 730 টাকার কেনাকাটা করেছিলাম। এই সমস্ত খরচের যোগফল করলে এসে দাঁড়ায় 52,000 টাকা আমাদের 4 জনের খরচা হয়েছিল, যেটা 4 দিয়ে ভাগ করলে পার হেড 13,000 টাকা করে মোট খরচা পড়েছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসা পর্যন্ত। আমাদের এই ট্যুরে 10 জন ছিলাম, 3টে ফ্যামিলি। এই সংখ্যাটা যদি আরও বাড়তো, মানে এটা ট্রাভেল এজেন্টের কথা, যে 10 জনের জায়গায় যদি 15 জনের গ্রুপ হতো তাহলে এই যে 9,600 টাকার কস্টটা আর একটু কমে যেত। আমাদের এই ট্যুরটাতে ঋষভ থেকে শেষ দিন পর্যন্ত এই ড্রাইভার দাদা আমাদের সঙ্গে ছিলেন, যারা খুব সুন্দর আমাদেরকে পুরো ট্যুরটা করিয়েছেন। তাদের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। এনারা শুধু সিকিমের ট্যুর করায়, মানে এনারা সিকিমেরই ড্রাইভার। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি অথবা নিউ মাইল জাংশন থেকে এরা রিসিভ করিয়ে পুরো সিকিমের ট্যুর করিয়ে আবার যেখানে ড্রপ করার সেখানে ছেড়ে দেন। আমরা 3:30 নাগাদ পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। বাকি সময়টা কাটানোর জন্য আমরা এখানে শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়ে আমরা অপেক্ষা করলাম, যেখানে পার হেড পার আওয়ার 10 টাকা করে চার্জ দিতে হয়। যথাসময়ে আমাদের পদাতিক এক্সপ্রেস স্টেশনে এসে উপস্থিত হলো। আমাদের এই সিল্ক রুট ট্যুর আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।